সময়ের সাথে সাথে নিজেকে বদলে ফেলা কোনো অপরাধ নয়, বরং এটি আপনার মানসিক ম্যাচুরিটির প্রমাণ। আসলে মানুষ যখন বলে আপনি বদলে গেছেন, তারা আসলে আপনার পুরনো সেই রূপটাকে মিস করে, যাকে তারা সহজে নিয়ন্ত্রণ করতে পারত, কিংবা তার সরলতা তাদের অভ্যাস হয়ে গিয়েছিল। জীবন যখন আপনাকে কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড় করায়, তখন টিকে থাকার তাগিদেই আপনাকে বদলাতে হয়। নিজের শান্তি আর আত্মসম্মান বজায় রাখতে গিয়ে যদি কিছুটা কঠোর হতে হয়, তবে সেই বদলে যাওয়াটা অত্যন্ত জরুরি। যারা আপনার গ্রোথ বা এই ইতিবাচক পরিবর্তনকে মেনে নিতে পারে না, তারা আসলে আপনার শুভাকাঙ্ক্ষী ছিলই না। তাই নির্দ্বিধায় বলুন, স্থিরতা মানেই পতন, আর বদলে যাওয়াই হলো জীবনের ধর্ম। মানুষের একটা কথা আপনি কখনো না কখনো নিশ্চয়ই শুনেছেন, তুমি অনেক বদলে গেছো। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন মানুষ বদলে যাওয়াটা আসলে দোষ নাকি প্রয়োজন? যে মানুষটা একসময় সবার জন্য নিজেকে বিলিয়ে দিত, সে যদি আজ নিজের শান্তির জন্য একটু বদলে যায়, তাহলে কি সে খারাপ হয়ে যায়? আসলে কি জানেন তো, সময়ের সাথে সাথে মানুষ বদলায়। এটা কোনো অপরাধ নয়, বরং জীবনের সবচেয়ে স্বাভাবিক একটা নিয়ম। কারণ জীবন কখনো কারোরই একরকম থাকে না। পরিস্থিতি বদলায়, মানুষও বদলায়, সম্পর্ক বদলায়, আর সেই সাথে সাথে বদলে যায় আমাদের চিন্তা ভাবনা। অনেক সময় তো মানুষ বলেই বসে, আগে তুমি এমন ছিলে না। কিন্তু তারা এটা বুঝতে চায় না, আগে যে আমার জীবনের অভিজ্ঞতাও এমন ছিল না। আগে হয়তো সবাইকে বিশ্বাস করতাম, সবার জন্য নিজের সময়, ভালোবাসা, কষ্ট সবকিছুই উজাড় করে দিতাম। কিন্তু যখন সেই ভালোবাসার মূল্য পাওয়া যায় না, তখন মানুষ নিজেকে একটু একটু করে বদলে ফেলতে বাধ্য হয়। সত্যি বলতে কি জানেন তো, মানুষ হঠাৎ বদলে যায় না। প্রতিটি অবহেলা, প্রতিটি কষ্ট, প্রতিটি না পাওয়া, প্রতিটি বিশ্বাস ভঙ্গ ধীরে ধীরে একজন মানুষকে আসলেই বদলে দেয়। আপনি লক্ষ্য করবেন, যে মানুষটা একসময় খুব বেশি কথা বলতো, সে আজ চুপচাপ। যে মানুষটা সবাইকে সাহায্য করত, সে আজ নিজের সীমা তৈরি করেছে। যে মানুষটা না বলতে পারতো না, সেই মানুষটাই আজ প্রয়োজনে না বলতে শিখেছে। এই পরিবর্তনগুলো অহংকার নয়, এটা আত্মসম্মান। সবাই তো চাইবে আপনি আগের মতো থাকুন, কারণ আগের আপনাকে নিয়ন্ত্রণ করা সহজ ছিল, আপনার সরলতার সুযোগ নেওয়া সহজ ছিল। কিন্তু যখন আপনি নিজের মূল্য বুঝতে শুরু করবেন, তখন অনেকেই বলবে তুমি বদলে গেছো। আসলে বদলায়নি আপনার মন, বদলেছে আমার উপলব্ধি। আপনি শিখেছেন কাকে সময় দিতে হয়, কাকে নয়। শিখেছেন সব সম্পর্ক ধরে রাখার দায়িত্ব শুধু একজনের নয়। শিখেছেন নিজের মানসিক শান্তির দাম অন্যের খুশির চেয়ে অনেক বেশি। জীবন আমাদের একটা জিনিস খুব ভালোভাবে শেখায়, সবাইকে খুশি রাখা সম্ভব নয়, কিন্তু নিজেকে সম্মান করা সম্ভব। আর যেদিন মানুষ নিজের সম্মানটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে শেখে, সেদিন থেকেই তার জীবনের নতুন অধ্যায় শুরু হয়। মনে রাখবেন, পরিস্থিতির চাপে বদলে যাওয়া মানেই খারাপ হয়ে যাওয়া নয়।